ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমি তো অবশ্যই ভালো আছি। আজ চলে এসেছি পাথরঘাটা এলাকায়। এখানে পারিপার্শ্বিক পরিবেশ আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো শিবপুর যাবো আমি এখান থেকে। তো টোটোতে কালুর মোড় পর্যন্ত আমার নেবে 10 টাকা এবং ওখান থেকে যাবো ঝালিগাছির মোড়, ভাড়া নেবে 15 টাকা। আর ঝালিগাছি থেকে শিকরপুর যাবো, ভাড়া নেবে আমার অটোতে 10 টাকা। তো চলুন যাওয়া যাক। এটা নিউ টাউনের খুব কাছের জায়গা। নিউ টাউন এখান থেকে 5 মিনিট। তো দেখতে থাকুন। এখানে দেখছেন এই একটা নতুন তৈরি হয়েছে, এটাকে সেরিনা মোড় বলে। এটা সিদ্ধা কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হচ্ছে। এখানে কাছাকাছি মার্বেলের দোকানও আছে। তো এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকা। সামনে যে মোড়টা আসছে ওটা হলো কালুর মোড়। সোজা যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা সোজা গেছে, তো এটা রাজারহাট বিষ্ণুপুর হয়ে রাজারহাট চৌমাথা গেছে এবং সোজা যেখানটায় যাবেন সেখানটায় বিষ্ণুপুর বাজার। আর সোজা দিয়ে ডানদিকে যাবেন রামঘাটি। আমি যাবো এদিক দিয়ে যাবো ঝালিগাছি। এখন আমি কাশীনাথপুর রাস্তায় ঢুকেছি। তো এই রোডটা কাশীনাথপুর গেছে। আমার ডান দিকে দেখছেন সবজির ক্ষেত, প্রচুর সবজি হয়েছে এবং রজনীর ক্ষেত। হাঁটতে হাঁটতে চলে এলাম কাশীনাথপুর হাট। তো এই যে জায়গাটা দেখছেন, এখানে প্রত্যেক বৃহস্পতিবার করে হাট বসে, দেখতেই পাচ্ছেন। তো প্রচুর জমজমাট হাট বসে সপ্তাহে একটা দিন। তো পাশেই আমাদের যেহেতু শহরতলি, এটা একদম সাপুজির গায়ে। তো এই মার্কেটে প্রচুর ভিড় হয় এবং আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আপনি এই হাটেই পাওয়া যাবে। সব সময়
এখন আমি শিকারপুরের দিকে যাচ্ছি, তো প্রচুর গাছ লোড হচ্ছে গাড়িতে। সামনেই দেখতে পাচ্ছেন ট্রলিতে করে গাছ নিয়ে যাওয়া হচ্ছে এবং তা সংরক্ষণ করা হচ্ছে। প্রচুর গাছ দেখতে পাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।